A train covered a certain distance at a uniform speed. If the train had been 6 km per hour faster, it would have taken 4 hours less. And if it were 6 km slower, it would have taken 6 hours more than the scheduled time. Find the distance of the journey. তাহলে এখানে বলেছে একটা ট্রেন যদি একটা নির্দিষ্ট গতিবেগে যায়, বাট সে যদি 6 কিমি বেশি গতিবেগ বাড়িয়ে দিত 6 কিমি গতিবেগ, তাহলে 4 ঘন্টা কম লাগতো। আর 6 কিমি গতিবেগ কমিয়ে দিলে তো 6 ঘন্টা বেশি লাগতো। তাহলে বলছে ডিস্টেন্সটা কত জার্নির। মনে করি ডিস্টেন্স মানে এ টু বি জার্নি করবে একটা ট্রেন, এই ডিস্টেন্সটা মনে করলাম এক্স, আর ওর অ্যাকচুয়াল গতিবেগ যে ইউনিফর্ম গতিবেগ যেটা বলেছে সেটা ওয়াই কিমি পার আওয়ার। তাহলে আমরা জানি যে ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় বেরোয়, তাহলে ও অ্যাকচুয়াল কত সময় যাওয়ার কথা ছিল এক্স বাই ওয়াই, মানে ওয়াই কিমি গতিবেগে যায়, যেহেতু গতিবেগ এটা ওয়াই কিমি, তাহলে এক্স কিলোমিটার যেতে হবে ওকে, এক্সকে ওয়াই দিয়ে ভাগ করলে কি বেরোবে নির্দিষ্ট সময়টা বেরোবে, যেটা অ্যাকচুয়ালি সময় লাগার কথা ছিল। কিন্তু ওর কি হচ্ছে গতিবেগ বাড়িয়ে দিচ্ছে। গতিবেগ বাড়ালে কি হয় সময় কমে যায়, তাহলে গতিবেগ বাড়ালে কি হবে আমরা এক্স কিলোমিটার যাব কি গতিবেগে ওয়াই 6 প্লাস ওয়াই গতিবেগে, তাহলে সময় নিশ্চয়ই কমে গেছে। এই দুটো সময়ের পার্থক্য বলেছে 4 ঘন্টা। সিমিলারলি ওই পাশে যদি চলে যাই আমি, তাহলে ওই হিসেব করলে কি হবে ওর অ্যাকচুয়াল গতিবেগ এক্স বা ওয়াই, এবং ওর গতিবেগ কি হয়েছে এবার কমে গেছে, মানে সময় বেশি লাগবে এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 6। এই দুটো সময়ের পার্থক্য কত 6 আওয়ার্স। আমরা অঙ্ক পড়লেই বুঝতে পারবো যে আমরা দুদিকেই 6x পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এইটা ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি, কারণ 6x ইজ ইকুয়াল টু যদি এটা হয়, আবার 6x ইজ ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে দুটো ইকুয়াল করে লিখতে পারি। তাহলে 4 ইন্টু ওয়াই প্লাস 6 ইজ ইকুয়াল টু 6 ইন্টু ওয়াই মাইনাস 6। ওয়াই এর মান আমরা যে কোনো সমীকরণে পুট করলে ইজিলি এখানে ক্যালকুলেশন করে বুঝতে পারবো, যে কোনো একটা সমীকরণে পুট করব, যে এখানে যদি আমরা ওয়াই এর মান পুট করি তাহলে কি দাঁড়াবে, এই 4 ইন্টু ওয়াই প্লাস 6 ইজ ইকুয়াল টু 6x ছিল, ওয়াই এর মান পুট করে ওয়াই এর মান 30 এসছে, তাহলে 4 ইন্টু 30 ইন্টু 36 ইজ ইকুয়াল